আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুরোধ রাখবো আপনারা অনুগ্রহপূর্বক আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী সাথী সঙ্গী তারা হলো কাফেরদের ওপর খুব কঠোর আচরণ করবে বা তাদের প্রতি খুব কঠোর হবে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন রুহামাউ বাইনাহুম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা একে অপরের সহযোগী বা বন্ধু। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে যে আপনি কাফেরের প্রতি কঠোর হবেন, তাদেরকে ঘৃণা করবেন, তাদেরকে ভালোবাসা দূরের কথা, তাদের প্রতি সর্বোচ্চ কঠোরতা দেখাবেন। কিন্তু আসলেই কি বর্তমান সমাজে আমরা এটা লক্ষ্য করতে পারি? আমাদের মধ্যে কি এটা ফুটে উঠেছে যে আমরা প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী? কখনোই নয়। সম্মানিত ভাই, আপনি একটাবার চিন্তা করুন, এই গুণ, এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে না থাকে, তাহলে তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের মধ্যে আপনি পড়ছেন না। তাই মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কাফেরদেরকে ভালোবেসে তাদের পোশাক পরিচ্ছদ, তাদের কৃষ্টি কালচার নিজের মধ্যে বাস্তবায়ন করে জাহান্নামের রাস্তার দিকে না হেঁটে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াল আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।